আসসালামু আলাইকুম, ফয়সাল শাহী সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ভিডিও টেকজনের এই ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজের ষষ্ঠ পর্বে। আমরা 5টা পর্ব শেষ করে চলে এসেছি। তো আমরা যথারীতি আমাদের জ্যামটিকে রান করে রেখে মিনিমাইজ করে রেখে আমাদের সাইটে লগ ইন করছি। লগ ইন করাটা অবশ্যই আপনারা এতদিনে শিখে গিয়েছেন। গতবার আমরা মিডিয়া নিয়ে জ্বালিয়েছিলাম, এবার আমরা পেজ নিয়ে জানব। আমরা পেজ নিয়ে জানার আগে তো আমাদের এখানে একটা স্যাম্পল পেজ রয়েছে। পেজে আমরা ক্লিক করলে আমরা দুটি মেনু দেখতে পারবো, একটি অ্যাড নিউ, একটি অল পেজ। তো আমরা যথারীতি পেজ ক্লিক করার ফলে আমরা অল পেজ দেখলাম। অল পেজে অ্যাড নিউ রয়েছে, অল পাবলিশ, কোনটা ড্রাফট হিসাবে রয়েছে, কোনটা পাবলিশ, কি পেজ রয়েছে, এটা কে করেছে, কয়টি মন্তব্য বা কবে করা হয়েছে। পেজটি আপনি এডিট করতে পারেন, চাইলে ডিলিটও করে দিতে পারেন। তো আমরা যদি সিম্পল পেজ নামে একটি ডিফল্ট পেজ ওয়ার্ডপ্রেসের সাথে দেওয়া রয়েছে, এটি যদি আমরা ভিউ করি তখন দেখব যে আমাদের সাইটে এই সিম্পল পেজটি দেখাচ্ছে এইভাবে। তো আমরা চাই যে আরেকটা পেজ অ্যাড করতে। তো আপনার আসলে জানা দরকার যে পেজ আর পোস্টের পার্থক্য কী। এই জন্য আমরা যদি আমাদের সাইটটাতে যাই, দেখলে কিন্তু শিরোনাম আর বিভিন্ন কিছু পেজ পোস্টের প্রায় একই ধরনের মনে হবে, তবু আসলে কিছু পার্থক্য রয়েছে। যেমন ধরুন যে এই এই যে এই বিডি টেকজন সাইটটা, এখানে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ইবুক, এটি একটি পোস্ট, এটি বিস্তারিত পড়তে পারবেন আপনি। প্রযুক্তি বিষয়ক ইবুক, এখানে মন্তব্য করতে পারবেন, বিভিন্ন কিছু রয়েছে। কিন্তু আমাদের সম্পর্কে এটাতে গেলে আমরা দেখব যে এটি আসলে কোনো পোস্ট না, দেখতে পোস্টের মতো হলো, এটি হলো একটি পেজ। এখানে মন্তব্য করার অনুমতি আমি দেইনি, এখানে সাইট সম্পর্কে কিছু দেওয়া আছে। তো আমরা যদি এখানে লিখি, আমরা সিম্পল আমাদের সম্পর্কে কথাটি এখানে আমাদের সম্পর্কে কথাটি কপি করে এখানে দিয়ে দিতে পারি। পেস্ট করে দিতে পারি চাইলে। আর এখানে আপনি পেজটি, এখানে পোস্ট থেকে পেজের ডিফারেন্সটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে এখানে ক্যাটাগরি কোনো কিছু নাই, ট্যাগ কিছু নাই, কিন্তু ফিচার ইমেজ কথাটি রয়েছে। যদি ফিচার ইমেজটির ব্যবহারে কিছু যায় আসে না, তো আমরা ফিচার ইমেজটি অ্যাড করে দিলাম। আর এখানে যে পোস্টে আপনি বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন, মিডিয়া বা কোনো লিঙ্ক, সেটি আপনার ব্যাপার। এখানে আপনি যে এডিটর প্যানেলটা রয়েছে এটির কাজ আপনারা দেখবেন ঘেটে ঘুটে। তো এখানে আমরা একটা জিনিস দেখব যে পোস্টে আমরা আগে পাবলিশ করে দিই, ব্রাউজারে কেমন দেখায় আমরা দেখব। তো পোস্টটি মোটামুটি আপডেট হয়ে গিয়েছে, পাবলিশ হয়ে গেল। তো আমরা যদি পেজটি দেখি, এখানে লেখা হচ্ছে যে আমাদের সম্পর্কে প্রযুক্তির এই গ্লোবাল ভিলেজে স্বাগতম, এই হাবিজাবি বহুত কথা। এখানে কোনো ক্যাটাগরি নেই, কোনো ট্যাগ নেই, কে পোস্টটি করেছে এই সম্পর্কে কিছু নেই। আপনি যদি একটু পোস্ট আর পেজের ডিফারেন্স, আমি যদি এখানে এই পোস্টটি ওপেন করি, তাহলে আপনি দেখবেন যে এটা ব্লগ ক্যাটাগরি, কবে করা হয়েছে, কে করছে, মন্তব্য, বিভিন্ন ধরনের কথা। কিন্তু এখানে এই সব কিছু নেই। মন্তব্য করা অপশান আছে, আপনি চাইলে কিন্তু মন্তব্য করা অপশানটা তুলে নিতে পারেন সেটিংস থেকে। তো এখানে একটি বিষয় যে এখানে সাইড বার রয়েছে, এখানে পেজটি আপনি দেখছেন, এখানে বাম পাশে সাইড বার আছে। আপনি চাইলে যদি এখানে টেম্পোরালটে সাইড বার না দিয়ে ফুল উইড এই কথাটি সিলেক্ট করে আপডেট বাটনে ক্লিক করেন, তাহলে যদি আমি আবার এটা রিফ্রেশ করি আমাদের সম্পর্কে অ্যাবাউট পেজটা, আচ্ছা কোনো না কোনো কারণে আসলে সাইড বারটি আসলে ফুল উইডথ দিলে যে
পেজটি ফুল উইথ বামে সাইড বার দেখা না যাওয়ারই কথা, কিন্তু এই থিমে কোনো বাগ থাকার কারণে আসলে এটি কাজ হচ্ছে না। তো মোটামুটি আপনারা পেজ পোস্ট বুঝে গেলেন। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সাইটের কোন নীতিমালা বা সাইট সম্পর্কে বা যোগাযোগ পাতা, কন্টাক্ট পাতা, এগুলা আপনি পেজে না দিয়ে আপনি পোস্টে না দিয়ে পেজে দিবেন। তো এটি হচ্ছে কথা, আমরা পেজ সম্পর্কে জানলাম। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা, এখানে অল পেজে দিলে আপনারা পেজগুলো সম্পর্কে জানতে পারছেন। আপনি কুইক এডিটে দিয়ে অ্যালাউ কমেন্ট এই কথাটা উঠিয়ে নেন, তারপর যদি আপডেটে ক্লিক করেন, তাহলে আপনি যদি আবার অ্যাবাউট আস পেজটি রিফ্রেশ করেন, তাহলে দেখবেন যে এই পোস্টে যে মন্তব্য করার অপশান আর নেই। তখন আসলে ভিজিটররা বুঝবে যে হ্যাঁ, এটাই আসলে একটি কন্টাক্ট আস পেজ হতে পারে, এটি একটি পেজ হতে পারে, এটি একটি পোস্ট না। তো মোটামুটি সবাইকে ধন্যবাদ। আশা করি পেজ আর পোস্টের পার্থক্য বোঝাতে পেরেছি।